আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব চ্যানেল MA5 ওয়ার্ল্ড আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি মহান রব্বুল ইজ্জতের দরবারে আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভালো এবং সুস্থ থাকি এবং প্রতিনিয়ত আপনাদেরকে ইসলামিক ভিডিও আপডেট দিয়ে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের উসিলা করে দিয়ে যেতে পারি, সেই তৌফিক মহান রব্বুল ইজ্জত আমাকে যেন দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভিউয়ার্স, আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের কথা বলবো, ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন, তাই আমি কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওতে ঢুকে পড়তেছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই ভিডিও নিচে লাল বাটন লেখা সাবস্ক্রাইব লেখা আছে, ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি তথা ঘন্টা বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথেই আপনাদের মোবাইলে পৌঁছে যায়। ভিউয়ার্স, আমি যে কথাটা বলতে যাচ্ছি, যে সূরা নিয়ে কথা বলবো, তার বিস্তারিত আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এবং হাদিস সম্পর্কে কোন হাদিসে আছে, যে কোন হাদিসের কিতাবে এসেছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে 114টি সূরা রয়েছে। সূরা আন-নাস পবিত্র কোরআন শরীফের সর্বশেষ সূরা, অর্থাৎ 114 নং সূরা। ফজিলতপূর্ণ এই সূরার আয়াত সংখ্যা 6, এতে রুকু আছে একটি এবং সূরা নাস মদিনা শরীফে অবতীর্ণ হয়। এই সূরায় 20টা শব্দ এবং 80টি অক্ষর রয়েছে। সূরা নাসের 30 পারায় তার অবস্থান। সূরা নাস পূর্ববর্তী 31টি সূরা, 113 নং সূরা। আর সূরা আল ফালাক এর সঙ্গে বিষয়বস্তু সদৃশ্য রয়েছে। হাদিস শরীফে সূরা নাস এবং সূরা ফালাক বারবার পড়ার জন্য তাগিদ দিয়েছেন। এই দুই সূরাকে একসঙ্গে মুতাওয়া বিজাতাইন বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইটি সূরা তোমরা পড়তে থাকো, কেননা এই দুইটি সূরার মতো আর কোনো সূরা তোমরা কোনো দিন পাবে না। মুসলিম শরীফের 114 নম্বর হাদিস। আর নাস শব্দের অর্থ মানব জাতি। এই সূরার প্রথম 3 আয়াতে মহান আল্লাহ তাআলা মাহাত্ম্য বর্ণিত আছে, আর পরের 3 আয়াতে জিন ও মানুষরূপী শয়তানের কুমন্ত্রণা হইতে মহান আল্লাহর কাছে আশ্রয় গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এই সূরা আল্লাহ তাআলার 3টি সিফাত, মানুষের পালনকর্তা, মানুষের অধিপতি, মানুষের উপাস্য উল্লেখ করা হয়েছে। বাকি 3 আয়াতে শয়তানের অনিষ্ট হতে পানা চাওয়ার জন্য বলা হয়েছে। একদা এক ইহুদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জাদু করেছিল, যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে এক ইহুদি তাকে জাদু করে রেখেছে এবং যে জিনিস দিয়ে জাদু করা হয়েছে তা একটি কূপের মাধ্যমে পাথরের নিচে আছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জিনিস কূপ থেকে উদ্ধার করার জন্য লোক পাঠালেন। সেখানে গিয়ে কয়েকটি গিরে পাওয়া গিয়েছিল। তখন তিনি সূরা নাস এবং সূরা ফালাক এই দুইটি সূরা একসঙ্গে পড়ে ফুঁক দেন। এই গিরাগুলো সঙ্গে সঙ্গে খুলে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে বিছানা থেকে উঠেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত একসঙ্গে মিলাতেন, তারপর উভয় হাতে ফুঁক দিতেন এবং সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়তেন। তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন। তিনি মাথা ও মুখমণ্ডল ও শরীরের সামনের অংশে দিকে শুরু করতেন। তিনি এইরূপ 3 বার করতেন। সহিহ বুখারী শরীফের হাদিস। ফজর ও মাগরিবের এই 2 ওয়াক্তের ফরজ সালাতের পর সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস প্রতিটি সূরা 3 বার করে পড়া সুন্নত। অন্যান্য ফরজ সালাতের আদায় করে একবার করে এই 3 সূরা পড়তে হয়। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1363। সূরা নাস পড়লে শয়তানের অনিষ্ট ও জাদু থেকে হেফাজত থাকা যায়। হাদিসে এসেছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা সূরা ইখলাস ও এই 2 সূরা ফালাক ও সূরা নাস পড়বে, সে সকল বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। জামে তিরমিজি হাদিস নম্বর 2903। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার কি জানা নেই আজ রাতে আমার উপর যে আয়াতগুলো নাজিল হয়েছে এগুলোর মতো কোনো আয়াত দেখাও যায়নি এবং শোনাও যায়নি।
আর তা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস। সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস নম্বর 114। এবং এই সূরা যদি কারো মাথা ব্যথা, প্রচণ্ড রকম মাথা ব্যথা হয়, তাহলে প্রথমে দুরূদ শরীফ পড়ে নেবেন 3 বার, তারপরে আবার সূরা ফালাক, সূরা নাস যদি আপনি 7 বার পরে মাথায় ফু দেন এবং শেষে দুরূদ শরীফ 7 বার পড়েন বা 3 বার পড়েন বা 11 বার পড়েন, ইনশাআল্লাহ সাথে সাথে আপনার মাথা ব্যথা কমে যাবে। যদি নাও কমে তাহলে একটু অপেক্ষা করে আবার একই নিয়মে ফু দিবেন। ইনশাআল্লাহ যত বড় মাথা ব্যথা হোক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ শিফা দান করবেন। তো আমি আপনাদেরকে সূরা নাসটা ভিডিও ক্লিপসে আরবি এবং বাংলা সহকারে দিয়ে দেবো, ইনশাআল্লাহ আপনাদের শেখার জন্য ভালো হবে। যারা তো জানে তারা ভালোই, আর যারা জানেন না অবশ্যই বাংলা লিখে দেবো, আপনারা শিখে নেবেন। তো আমি উচ্চারণটা আপনাদেরকে বলে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালুর নামে শুরু করছি। কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার, মালিকিন নাস, মানুষের অধিপতি, ইলাহিন নাস, মানুষের মাবুদের, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে, আল্লাযী ওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। এই হচ্ছে পরিপূর্ণ সূরাটা, সূরা নাস। আপনারা পড়ার চেষ্টা করবেন, আমল করবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে শুদ্ধ আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যদি আপনাদেরকে ভিডিওটা দেখে ভালো লাগে তো অবশ্যই আপনাদের লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হলো, এবং আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে দিতে চেষ্টা করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিও আগ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।